আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো প্রাইমারি, বিসিএস, ব্যাংক এবং শিক্ষক নিবন্ধন সহ যে কোনো সরকারি বেসরকারি চাকরির পরীক্ষাগুলোতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। তো আজ আমি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমারেখা এবং পারিবেশিক, অর্থ, সামাজিক ও ভূ রাজনৈতিক গুরুত্ব ইত্যাদি এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এগুলো প্রায়ই বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তো দেখুন, 1 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? তো আমরা জানি যে বাংলাদেশের সাথে 2টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেটা হচ্ছে ভারত এবং মায়ানমার। তো এখানে অপশানে ঘ নম্বরে মায়ানমার দেওয়া আছে, তাহলে এখানে উত্তর হবে মায়ানমার। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বস্তি কোনটি? উত্তর হবে খ নম্বর পুন্ড্রবর্ধন। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? উত্তর হবে ঘ নম্বর 88 ডিগ্রি 01 ইঞ্চি থেকে 92 ডিগ্রি 41 ইঞ্চি পূর্ব দ্রাঘিমাংশ। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? উত্তর হবে গ নম্বর লালপুর, নাটোর। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? উত্তর হবে গ নম্বর 4156 কিলোমিটার। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই? উত্তর হবে ঘ নাম্বার নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। 7 নম্বর প্রশ্ন, তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? উত্তর হবে ঘ নাম্বার ডাউকি। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারতের সীমান্তের মধ্যে নয়? উত্তর হবে ঘ নাম্বার কক্সবাজার। 9 নম্বর প্রশ্ন, সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? উত্তর হবে গ নাম্বার পটুয়াখালী। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? উত্তর হবে ক নাম্বার বান্দরবান। 11 নম্বর প্রশ্ন, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? উত্তর হবে খ নাম্বার 30টি। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? উত্তর হবে গ নাম্বার কক্সবাজার। 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? উত্তর হবে ঘ নাম্বার পঞ্চগড়। 14 নম্বর প্রশ্ন, সোনালী আঁশের দেশ কোনটি? এটার উত্তর প্রায় সবারই জানা, উত্তর হবে ঘ নাম্বার বাংলাদেশ। বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হয়। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত? উত্তর হবে খ নাম্বার ট্রপিক অফ ক্যান্সার। 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? উত্তর হবে গ নাম্বার বাংলাবান্ধা। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত? খ নাম্বার উত্তর হবে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। 18 নম্বর প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা? উত্তর হবে গ নাম্বার বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? উত্তর হবে খ নাম্বার সিলেটকে। 20 নম্বর প্রশ্ন, গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? উত্তর হবে ক নাম্বার 6 ঘন্টা আগে। 21 নম্বর প্রশ্ন, ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? উত্তর হবে ঘ নাম্বার 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। 22 নম্বর প্রশ্ন, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে খ নাম্বার কর্কট ক্রান্তি রেখা। 23 নম্বর প্রশ্ন, উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? উত্তর হবে খ নাম্বার 200 নটিক্যাল মাইল। 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সীমানা সংলগ্ন দেশ কয়টি? বাংলাদেশের সীমানা সংলগ্ন দেশ উত্তর হবে খ নাম্বার 2টি। 25 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত জেলার নাম কি? উত্তর হবে গ নাম্বার পঞ্চগড়। 26 নম্বর প্রশ্ন, দহগ্রাম আঙ্গরপোতা কোন জেলায় অবস্থিত? উত্তর হবে গ নাম্বার লালমনিরহাট।
27 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই? উত্তর হবে খ নাম্বার ফরিদপুর। 28 নম্বর প্রশ্ন, উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? উত্তর হবে গ নাম্বার 200 নটিক্যাল মাইল। 29 নম্বর প্রশ্ন, বাংলা বান্ধা কোন জেলায় অবস্থিত? উত্তর হবে গ নাম্বার পঞ্চগড় জেলায়। 30 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ভারত ছিটমহল চুক্তি কার্যকর হয় কবে? উত্তর হবে গ নাম্বার 1 আগস্ট 2015 সালে। 31 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত সংযোগ আছে? উত্তর হবে গ নাম্বার চট্টগ্রাম। 32 নম্বর প্রশ্ন, মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার স্থল সীমান্ত আছে? উত্তর হবে গ নাম্বার 3টি। 33 নম্বর প্রশ্ন, নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? উত্তর হবে ক নাম্বার কর্কটক্রান্তি রেখা। 34 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশটি অবস্থিত? উত্তর হবে ক নাম্বার মেঘালয়। 35 নম্বর প্রশ্ন, চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম? উত্তর হবে গ নাম্বার বরিশাল। বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। 36 নম্বর প্রশ্ন, প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? উত্তর হবে গ নাম্বার বরিশাল। 37 নম্বর প্রশ্ন, গ্রিনিচ মানসমূহের সাথে আমাদের পার্থক্য কত? উত্তর হবে গ নাম্বার 6 ঘন্টা। 38 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি বাংলাদেশের ছিটমহল? উত্তর হবে গ নাম্বার 3 বিঘা করিডর। 39 নম্বর প্রশ্ন, নিচের কোন স্থানের ভৌগোলিক উপনাম 12 আউলিয়ার দেশ? উত্তর হবে খ নাম্বার চট্টগ্রাম। 360 আউলিয়ার দেশ হচ্ছে সিলেট এবং 12 আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম। 40 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? উত্তর হবে গ নাম্বার রাঙ্গামাটি। 41 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পূর্ব সীমা রেখায় অবস্থিত? উত্তর হবে ঘ নাম্বার মিয়ানমার ও ভারত। 42 নম্বর প্রশ্ন, কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? উত্তর হবে গ নাম্বার পঞ্চগড়। 43 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উপকূলীয় জেলা কতগুলো? উত্তর হবে গ নাম্বার 19টি। 44 নম্বর প্রশ্ন, বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত? উত্তর হবে খ নাম্বার 12 নটিক্যাল মাইল। 45 নম্বর প্রশ্ন, কোন কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্ত আছে? উত্তর হবে ক নাম্বার ভারত ও মায়ানমার। 46 নম্বর প্রশ্ন, কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? উত্তর হবে ঘ নাম্বার ছেড়া দ্বীপ। 47 নম্বর প্রশ্ন, বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয় কত সালে? উত্তর হবে খ নাম্বার 14 মার্চ 2012 সালে। 48 নম্বর প্রশ্ন, কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? উত্তর হবে গ নাম্বার মিয়ানমার। 49 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? উত্তর হবে খ নাম্বার 12 নটিক্যাল মাইল। 50 নম্বর প্রশ্ন, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? উত্তর হবে খ নাম্বার দক্ষিণ এশিয়া। 51 নম্বর প্রশ্ন, দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য 1 ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত? উত্তর হবে ঘ নাম্বার 4 মিনিট। 52 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত বা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? উত্তর হবে ক নাম্বার 2টি দেশের। 53 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে? উত্তর হবে ক নাম্বার স্থায়ী সালিসি আদালত। 54 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের 7 সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে ক নাম্বার কেরালা। 55 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল? উত্তর হবে ঘ নাম্বার 111টি। 56 নম্বর প্রশ্ন, ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় কোন তারিখে? উত্তর হবে ঘ নাম্বার 31 জুলাই 2015 সালে। 57 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্র সীমার মধ্যে বাংলাদেশ কত বর্গ কিলোমিটার পেয়েছে? উত্তর হবে গ নাম্বার 19,467 বর্গ কিলোমিটার। 58 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি? উত্তর হবে ঘ নাম্বার নাসিরাবাদ। 59 নম্বর প্রশ্ন, বরিশালের প্রাচীন নাম কি? উত্তর হবে খ নাম্বার চন্দ্রদ্বীপ। 60 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই? উত্তর হবে খ নাম্বার বরিশাল। তবে বর্তমানে ঢাকা বিভাগের সাথেও ভারতের সীমান্ত নেই। 61 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি?
উত্তর হবে গ নাম্বার থানচি। ৬২ নম্বর প্রশ্ন, মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? উত্তর হবে ক নাম্বার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। ৬৩ নম্বর প্রশ্ন, সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি। উত্তর হবে ক নাম্বার ১,০০,০০০ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা। ৬৪ নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? উত্তর হবে গ নাম্বার রাঙ্গামাটি। ৬৫ নম্বর প্রশ্ন, নোয়াখালী জেলার পূর্ব নাম কি? উত্তর হবে খ নাম্বার সুধারাম। ৬৬ নম্বর প্রশ্ন, নিচের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমান্ত আছে? উত্তর হবে গ নাম্বার বান্দরবান। ৬৭ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্ব উত্তরের থানা বা উপজেলা কোনটি? উত্তর হবে গ নাম্বার তেঁতুলিয়া। ৬৮ নম্বর প্রশ্ন, কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? উত্তর হবে খ নাম্বার এবং ঘ নাম্বার দুইটাই উত্তর হবে বাগেরহাট এবং রংপুর। ৬৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশের মোট আয়তন কত? উত্তর হবে ঘ নাম্বার ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। ৭০ নম্বর প্রশ্ন, ৩ বিঘা করিডোরের আয়তন কত? উত্তর হবে ক নাম্বার ১৭৮ মিটার গুণ ৮৫ মিটার। ৭১ নম্বর প্রশ্ন, বাংলাদেশের মোট সীমারেখার পরিমাপ কত? উত্তর হবে খ নাম্বার ৫,১৩৮ কিলোমিটার। ৭২ নম্বর প্রশ্ন, নিচের উল্লেখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? উত্তর হবে ক নাম্বার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য। ৭৩ নম্বর প্রশ্ন, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত? উত্তর হবে ঘ নাম্বার ২৮০ কিলোমিটার। ৭৪ নম্বর প্রশ্ন, বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্ভুক্ত? উত্তর হবে গ নাম্বার ফেনী জেলার অন্তর্গত। ৭৫ নম্বর প্রশ্ন, সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? উত্তর হবে ক নাম্বার মেঘালয়। ৭৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? উত্তর হবে ঘ নাম্বার ৫টি। ৭৭ নম্বর প্রশ্ন, বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের কত ডিগ্রি? উত্তর হবে ক নাম্বার ২০ ডিগ্রি ৩৪ ইঞ্চি থেকে ২৬ ডিগ্রি ৩৮ ইঞ্চি। ৭৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের থানা বা উপজেলা কোনটি? উত্তর হবে খ নাম্বার শ্যামনগর। ৭৯ নম্বর প্রশ্ন, কুমিল্লার পূর্ব নাম কি? উত্তর হবে ক নাম্বার ত্রিপুরা। ৮০ নম্বর প্রশ্ন, মহাস্থানগড়ের পুরাতন নাম কি? উত্তর হবে খ নাম্বার পুন্ড্রবর্ধন। ৮১ নম্বর প্রশ্ন, শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম? উত্তর হবে গ নাম্বার সিলেট। সিলেটের প্রাচীন নাম শ্রীহট্ট। ৮২ নম্বর প্রশ্ন, মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? উত্তর হবে গ নাম্বার ১১.৮ কিলোমিটার। ৮৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? উত্তর হবে গ নাম্বার সৈয়দপুর। ৮৪ নম্বর প্রশ্ন, রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত? উত্তর হবে খ নাম্বার ৫২৯ কিলোমিটার। ৮৫ নম্বর প্রশ্ন, মহাখালী ফ্লাইওভারের কয়টি স্প্যান আছে? উত্তর হবে গ নাম্বার ১৯টি। ৮৬ নম্বর প্রশ্ন, যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি? উত্তর হবে গ নাম্বার ৫০টি। ৮৭ নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুর সেতুর দৈর্ঘ্য কত? উত্তর হবে খ নাম্বার ৪.৮ কিলোমিটার। ৮৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? উত্তর হবে খ নাম্বার হার্ডিঞ্জ সেতু। ৮৯ নম্বর প্রশ্ন, ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগর ট্রেনটির নাম কি? উত্তর হবে গ নাম্বার উপকূল এক্সপ্রেস। ৯০ নম্বর প্রশ্ন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কতটি? উত্তর হবে গ নাম্বার ৩টি। ৯১ নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর হবে খ নাম্বার ৬.১৫ কিলোমিটার। ৯২ নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? উত্তর হবে ক নাম্বার ৬.১৫ কিলোমিটার ও ১৮.১০ মিটার। ৯৩ নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কয়টি? উত্তর হবে গ নাম্বার ৪১টি। ৯৪ নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর পিলারের সংখ্যা কতটি? উত্তর হবে খ নাম্বার ৪২টি। ৯৫ নম্বর প্রশ্ন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা কতটি?
উত্তর হবে খ নম্বর 8টি। 96 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর হবে গ নম্বর 6.15 কিলোমিটার। 97 নম্বর প্রশ্ন, বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর অবস্থিত? উত্তর হবে ঘ নম্বর ঢাকায়। 98 নম্বর প্রশ্ন, সড়ক পথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব কত? উত্তর হবে খ নম্বর 475 কিলোমিটার। 99 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে সড়ক পথে পঞ্চগড় জেলার দূরত্ব কত? উত্তর হবে ক নম্বর 443 কিলোমিটার। 100 নম্বর প্রশ্ন, চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত? উত্তর হবে গ নম্বর নীলফামারী। তো বন্ধুরা, এই ছিল আজকের 100টি প্রশ্ন ও উত্তর। তো আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকস নিয়ে। খোদা হাফেজ।